হ্যালো স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে এখানে দিচ্ছি। তো প্রশ্নটা হলো, ভারতের জাতীয় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অবদান বা জাতীয় কংগ্রেসের সম্বন্ধে আলোচনা করো। তো প্রথমে তোমরা ভূমিকা দেবে, ভূমিকার পরে পয়েন্টস ওয়াইজ এই প্রশ্নটার উত্তর দেবে। তো প্রথমে গণতান্ত্রিক আদর্শ, ডেমোক্রেটিক আইডিওলজি। এক্ষেত্রে তোমরা প্রথমে দেবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান ভিত্তি হলো গণতন্ত্র, অর্থাৎ ডেমোক্রেসি। দলটি মন্ত্রিপরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি থাকে, সেই জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা দেশের শাসন কার্য পরিচালনা করে থাকে। কংগ্রেস তার মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই দলটা বিশ্বাস করে যে একটা শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে হলে স্বাধীন বিচার ব্যবস্থার দরকার, মুক্ত সংবাদ মাধ্যমের প্রয়োজন এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার প্রয়োজন। এইভাবে প্রথম পয়েন্টসটা দেবে। তারপর দেবে ধর্মনিরপেক্ষতা। এইভাবে পরপর করে তোমরা যদি 10 নম্বর থাকে তাহলে 10টা পয়েন্টস দেবে, আর যদি 5 নম্বর থাকে তাহলে মিনিমাম অন্তত 5টা তো দিতেই হবে। তো নেক্সট হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা। এটা কংগ্রেসের আরেকটি মূল মতাদর্শ। এই মূল মতাদর্শটি হলো ধর্মনিরপেক্ষতা। এই দলটা মনে করে যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকা উচিত নয় এবং সব ধর্মের মানুষই সমানভাবে অধিকারটাকে ভোগ করবে। ভারতের মতো এই বহুধর্মীয় দেশে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এই ধর্মনিরপেক্ষতার অবদান কিন্তু অনস্বীকার্য। তাই কংগ্রেস সব ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন এবং ধর্মের ভিত্তিতে বৈষম্যের বিরোধিতা করে থাকে। তাই এক্ষেত্রে এই দলটা মনে করে যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট একটা ধর্ম থাকা উচিত নয়। এইভাবে তোমরা পয়েন্টস ওয়াইজ দেবে। এর পরের পয়েন্টস হিসাবে যে সমাজতান্ত্রিক প্রবণতা, এইভাবে পরপর তোমরা পয়েন্টস ওয়াইজ এটাকে লিখবে। তাই আজকের আলোচ্য বিষয় হলো ভারতের জাতীয় রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্বন্ধে লেখো।